টনি, তোর মা হঠাৎ পড়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। খেলাছাড়ি কোথায় গেল? শুনতে পেলেন না? ওর মা পড়ে গেছে তাই চলে গেল। কিন্তু এই ম্যাচটা আমাদের ম্যাচটা ইম্পর্টেন্ট না, ওর মা মানে আমার মা। আমিও খেলবো না, দরকার খেলাটা অন্যদিন হবে। মা, তুমি বলে পড়ে গেছিলে, তোমার লাগেনি তো? আরে সেরকম কিছু হয়নি, তোর খেলা হয়ে গেল। না না খেলা, আপনার বিপদ হতে শুনে আমরা খেলা বন্ধ করে চলে এসেছি। তোমাদের সব সময় বাড়াবাড়ি, যাও তোমরা খেলো গা। ইস, এই শালা তোকে দেখতে আসনি, মারবে এক চোট। তুই তুই আর গায়ে হাত দিবি, তোর হাত আয় মুতুই ভেঙে দেবো। আরে ছাড় তো, আমারই ভুল। এদিকে আয়, ফালতু ওকে মারলি কেন বলতো? তোকেও খারাপ কথা বলে আমার সহ্য হয় না। আর তোর সকাল থেকে কি হয়েছে রে? যখন দেখছি মন মরা। পরশুদিন বড় ম্যাচ, আর আজকে আমি মাকালি 7 দিনের জন্য কলকাতায় চলে যাচ্ছি। তুই চলে গেলে ম্যাচ খেলবো কি করি? তুই তো সবই জানিস, আমি আমার মাকে দুনিয়ার আলো দেখাবো। আমিও তো চাই খেলা পৃথিবীর আলো। তুই যা, কাছে টাকা আছে তো? এই না, আমার কাছে 5,000 টাকা আছে, নিয়ে যা। তুই আমাকে আর কত টাকা ধার দিবি বল? আর তুই ধার বললি? ওটা যেমন তোর মা আমারও। যত থেকে রেডি করে 5টার মধ্যে রেখে। কি রে, কিভাবে ব্যাটিং করছিস? একটা বল তো টাচ করতে পারছিস নি। আর তোর মন কোন দিকে আছে রে? এভাবে করলে তো কালকে ম্যাচটা হেরে যাবো। আমি খেলবো না, অন্য কাউকে খেলা। হ্যাঁ বল। কলকাতা থেকে আসার পর দেখছি কেমন জানি হয়ে গেছে। ফার্স্ট ওভার তুই করবি আর সেকেন্ড ওভার আমি। আর যদি টসে জিতি তাহলে টনিকে ওপেনিং নাও, ঠিক আছে? টনি ওই দেখ আমাদের ফার্স্ট ব্যাটিং প্রেমে পড়েছে। এই তোর কি হয়েছে রে? কালকে ম্যাচের জন্য সবাই আলোচনা করছো এখানে, আর তুই এখানে ফোন নিয়ে ব্যস্ত। সবসময় খেলা খেলা বলতে আসিস, শুনি তো এইসব খেলাগুলো আমি খেলবো। যা। এটা তুই কি বলছিস রে? যে খেলা ছাড়া তুই থাকতে পারতিনি, যেটা তোর স্বপ্ন, সেখানে তুই আজকে একটা থার্ড ক্লাস ম্যাচ জন্য ছেড়ে দিবি? মুখ সামনে কথা, তুই আমার ব্যাপারে না জেনে না শুনে কোনো কথা বলতে আসবি। সর। একটা মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুললি। ঠিক আছে, আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। সামাদ দাঁড়া, দে ব্যাটটা আমাকে, লেভেল কার ওকে আউট করে দেখা। আমি বল করবো না। সামাদ, কিরে বাবু, বারবার টনি ফোন কর, আর তুই কেটে দিচ্ছিস কেন? আর তোদের মধ্যে কি হয়েছে রে? টনিও দুদিন থেকে আমাদের বাড়িতে আসছে। কি হয়েছে না? টনিকে জিজ্ঞেস কর, আমাকে জিজ্ঞেস করছো সবসময়। টনি খাবোই না, ভালো লাগে বলতে যাবো, বিনা অন্যায় মারবি। সমাজ সমাজ, কি হয়েছে রে? আমাদের টনি গলায় দড়ি দিয়েছেন। টনি উঠ না ভাই, আমি তোর উপর রেগে নাই। উঠ না টনি, টনি উঠ না ভাই। বাবু, তুই টনির জন্য আর কত কাঁদছিস? আমাকে জ্বালায় না তো। মা, আমার একটা কথা বারবার বলবে। টনি মনে রেখে আমাকে অনেকবার ফোন করেছে। ওই শেষ কথা আমাকে কি বলতে চাইছিলাম? আমাকে এটা জানতাম। টনি টনি টনি, তুই আমার লক্ষ্মী। এখান থেকে চল চল। আমাকে ছেড়ে দাও মা। এই দেখ টনির বোন এসছি, বলবে দেখ। মাহি কিছু বলবা? ভাই তোমাকে এটা দিতে বলেছিল। আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিস, তুই আমার ভালো লেগে বলতে গিয়ে, আর আমি তোকে চড় মেরেছি। কিন্তু বিশ্বাস কর, তোকে চড় মেরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। তোর মনে আছে মাকে আমি ডাক্তার দেখাতে কলকাতায় নিয়ে গিয়েছিলাম? ওখানে একটা মেয়েকে আমি ভালোবেসে ফেলি, তার কারণে আমার মৃত্যু হয়েছে। মেয়েটার নাম সালমা। ওর সঙ্গে ভালোবাসা হওয়ার পর আমি বাড়ি ফিরে আসি। তারপর হঠাৎ একদিন জানতে পারি সালমার বিয়ে হয়ে যাচ্ছে। খবরটা শুনে আমি ছুটে ছুটে কলকাতায় যাই। সালমা, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এই তুই কে রে? আমাদের বিয়ে ভাঙতে এসেছিস? কে তুমি? বারবার একই কথা বলছো, আমি তোমাকে চিনি না। সালমা, এটা যদি ভালোবাসা না, তাহলে পৃথিবীর কোনো ভালোবাসা সত্যি না। তুমি একটা বেঈমান, তুমি জীবনেও শুকাতে পারবে না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হবু বউকে বেঈমান বললি? দাঁড়াও, ওর মেন্টালি প্রবলেম আছে, ওকে এখান থেকে বের করে দাও।